এই প্রথম নয়, আইপিএলের চলতি আসরে এর আগেও মুখোমুখি হয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এই তো দিন কয়েক আগেই বাংলাদেশি দুই তারকার সাক্ষাৎ হয়েছিল ইডেন গার্ডেনে। মূল পর্বের ওই ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্স 22 রানে হারায় মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দ্রাবাদকে। আজ আবার মুখোমুখি সাকিব মুস্তাফিজ। দিল্লির ফিরোজ শাহ কোটলার যে ম্যাচ শেষে আইপিএলের নবম আসরে টিকে থাকবে বাংলাদেশের একজন। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়ে বাংলাদেশের সবার মতো উত্তেজিত মাশরাফি বিন মুর্তজাও। কারো পক্ষে না গেলেও চান যেন ভালো করেন দুজনেই। মাশরাফি বসে নেই, কলাবাগান ক্রীড়াচক্রের হয়ে খেলছেন প্রিমিয়ার লিগ। সারাদিনের ক্লান্তি শেষে আইপিএল খুব বেশি দেখা হয় না বাংলাদেশের সীমিত ওভার ক্রিকেটের অধিনায়কের। তবে সতীর্থদের খেলা দেখতে ভুল হয় না তার। আইপিএল যে খুব মনোযোগ দিয়ে দেখি তা নয়, বলতে পারেন বিচ্ছিন্নভাবেই দেখা হয়। খুব লম্বা সময় ধরে টিভি দেখার অভ্যাস নেই আমার, তবু আমার দুই সতীর্থ আছে বলেই আইপিএলের খোঁজখবর রাখতে হয়। মনোযোগ দিয়ে দেখি বলতে মুস্তাফিজের 4টি ওভার আর সাকিবের ব্যাটিং বোলিং। দুই সতীর্থের মুখোমুখি লড়াই প্রসঙ্গে মাশরাফি বলেন, কয়েক বছর ধরেই দুর্দান্ত পারফর্ম করে আসা সাকিবের অবশ্য এবারের আইপিএল ভালো খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। এই দুটো দল টুর্নামেন্টে আগেও দুইবার মুখোমুখি হয়েছে, সুবাদে সাকিব মুস্তাফিজেরও। কাজেই এটা নতুন কিছু তো নয়ই। চাইব ফল যাই হোক দুজনেই ভালো করুক। দিল্লির প্লে অফের আগে কলকাতার দল পড়েছিল ঝড়ের কবলে। প্লে অফ খেলতে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়া কলকাতার খেলোয়াড়বাহী একটি বিমান নামতেই পারেনি খারাপ আবহাওয়ার কারণে। কয়েকবার চক্কর খাওয়ার পর শেষ পর্যন্ত ওই বিমানটি নামতে পারে জয়পুরে। ঝড়ের ভয় কিন্তু শেষ হয়ে যায়নি কলকাতার। প্রাকৃতিক ঝড়ের পর মাঠে তাদের সামনে যে মুস্তাফিজ ঝড়। আইপিএলের প্রথম আসরেই চমকে দেওয়া বাংলাদেশি কাটার হায়দ্রাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন শুরু থেকেই। প্লে অফ ম্যাচেও তার দিকে তাকিয়ে থাকবে ডেভিড ওয়ার্নার। বিষয়টি ভাবতেই ভালো লাগে মাশরাফির। ভাবতে ভালো লাগে যে সানরাইজার্স হায়দ্রাবাদের এত দূর উঠে আসার পেছনে দারুণ অবদান আছে মুস্তাফিজের। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।